আসসালামু আলাইকুম। বিভিন্ন কবি সাহিত্যিকের ছদ্মনাম নাম নিয়ে আজকে আমাদের আয়োজন। পুরো ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। এই ছদ্মনাম থেকে, কবি সাহিত্যিকদের এই ছদ্মনাম থেকে বিভিন্ন পরীক্ষায়, চাকরির পরীক্ষায় সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো যদি আপনারা আত্মস্থ করতে পারেন তাহলে আপনাদের সব পরীক্ষা অনেক সহজ হয়ে যাবে। অনন্ত বসু। অনন্ত বসুর ছদ্মনাম ছিল বড়ুচন্দ্রী দাস। অনুরূপা দেবী। অনুরূপা দেবীর ছদ্মনাম ছিল হচ্ছে অনুপমা দেবী। অন্নদাশঙ্কর রায়। অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম ছিল হচ্ছে লীলাময় রায়। ওহিদুর রেজা। ওহিদুর রেজার ছদ্মনাম ছিল হচ্ছে হাসন রাজা। হাসন রাজাকে মরমে কবি বলা হতো। হাসন রেজার আসল নাম ছিল ওহিদুর রেজা এবং তার ছদ্মনাম ছিল হাসন রাজা। অচিন্ত্য কুমার সেনগুপ্ত। অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছদ্মনাম ছিল হচ্ছে নিহারিকা দেবী। আবার দেখুন, অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছদ্মনাম ছিল হচ্ছে নিহারিকা দেবী। অচিন্ত্য কুমার সেনগুপ্ত একজন পুরুষ কবি হলেও তিনি নিহারিকা দেবী নারী ছদ্মনামে লিখতেন। আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ। আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহর ছদ্মনাম ছিল শহীদুল্লাহ কায়সার। আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহর ছদ্মনাম ছিল শহীদুল্লাহ কায়সার। ইনফরমেশনটি মনে রাখার চেষ্টা করবেন। আবুল ফজল। আবুল ফজলের ছদ্মনাম ছিল শমশের উল আজাদ। আবুল হোসেন মিয়া। আবুল হোসেন মিয়ার ছদ্মনাম ছিল আবুল হাসান। ধন্যবাদ ভিউয়ার্স। আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এই চ্যানেলে প্রতিদিন প্রায় বেশ কয়েকটি ভিডিও আপলোড করা হচ্ছে। প্রতিদিনের ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার যে কোনো চাকরির পরীক্ষা থেকে সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি অনেক গুণ এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অযথা ফেসবুক, ইউটিউব এগুলো স্ক্রল না করে, ফানি ভিডিও না দেখে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন এবং আপনার চাকরির প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।